নর্থ বেঙ্গল। এই কথাটার মধ্যেই যেন কোথাও লুকিয়ে আছে বাঙালির স্বাচ্ছন্দ্য, আনন্দ ও ভালোবাসা। তাই হয়তো কোনো কারণ ছাড়াই ছুটে যেতে ইচ্ছে করে ওই পাহাড়ের কোলে এক টুকরো ভালো অনুভূতিকে খুঁজে পেতে। চলুন সেই অনুভূতি ভাগ করে নিই আপনাদের সাথে। ঘড়ির কাঁটায় এখন ভোর 4টে। সুপ্রভাত জানাই সকলকে। এটি আমার প্রথম ব্লগ। আহ, আজকের উদ্দেশ্যটা শিলিগুড়ি। শিলিগুড়ি আমার গন্তব্য হতে চলেছে। আজকে চলেছি উত্তরবঙ্গের পাহাড়ের উদ্দেশ্যে। আর যাব জাতীয় সড়ক 12 নম্বর ধরে, যা অতীতে 34 নম্বর ছিল। আর সাথে 34 নম্বরে কিছু ভালো কথাও জানাবো, যাতে করে আপনাদের যেতে সুবিধা হয়। আমি এখন রয়েছি 34 নম্বরে। এটি কল্যাণী মোড়। কল্যাণী মোড়ের ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেছে। জাগুলি মোড়ের ফ্লাইওভারও কমপ্লিট। যেমনটা দেখছেন রাস্তার কন্ডিশন এখন কিন্তু খুবই ভালো। আহ, যার জন্য এখন শিলিগুড়ি যাওয়াটা খুব স্বল্প সময়ের মধ্যে কমপ্লিট করা যাচ্ছে। যাই হোক, কল্যাণী মোড় পেরিয়ে কিন্তু একটি টোল হয়েছে, যা এখনো শুরু হয়নি। এই কারণেই জানালাম, যারা শিলিগুড়ি যাবেন বা উত্তরবঙ্গের দিকে যাবেন, তাদের যাতে এই জিনিসটা মাথায় রাখতে পারেন, সেই কারণে এটা বলা। যাই হোক, প্রথম টোল দিনে যতই চালু না হোক, কিন্তু টোল তো আহ, প্রায় চলেই এসেছি টোলের কাছে। এই টোলটির পরেই রয়েছে ফ্লিপকার্টের বিশাল হাব, যেটা এশিয়ার মধ্যে বৃহত্তম। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলা হয়, সেটা হলো আমি নদিয়ায় থাকি। আমার ঠিকানা নদিয়া কল্যাণী। কল্যাণী থেকেই আমি ব্লগিংটা শুরু করছি। আগেও যেটা বলেছিলাম, আজকে শিলিগুড়ি হবে আমার গন্তব্য। সেই উদ্দেশ্যেই বেরোনো। দেখি কতটা রাস্তা কতটা সময়ের মধ্যে কভার করা যায়। কারণ পুরো রাস্তাটাই যেহেতু, বিশেষ করে রায়গঞ্জ ফ্লাইওভারটা যেহেতু হয়ে গিয়েছে, বাইপাস ফ্লাইওভারটা, তা আশা করছি খুব কম সময়ের মধ্যেই আমি শিলিগুড়িতে এন্টার করতে পারবো। চলুন তাহলে কিছুটা রাস্তা এনজয় করুন আপনিও, আর সাথে আমিও। রামভেলুরের হুইলের পর্দা দেখতেই পাচ্ছেন। আহ, চাকদা ফ্লাইওভার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। রানাঘাট ফ্লাইওভার, যেটা আমাদের সকলের প্রতীক্ষা ছিল, কারণ প্রত্যেকেই আমরা কম বেশি এই ফ্লাইওভারের জন্য কিন্তু সাফারার হয়েছি, প্রচন্ড জ্যামের মধ্যে ভুক্তভোগী হয়েছি। সেই রানাঘাট ফ্লাইওভার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেটা ঠিক রেল লাইনের উপরে। আর তারপরে পুরো রানাঘাটকে বাইপাস করার জন্য যে ফ্লাইওভার পড়েছে, সেটা কিন্তু বেশ বড়। সেই ফ্লাইওভারটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তাই এই দিকের চিন্তাটা কিন্তু আপনারা মাথা থেকে সরিয়ে ফেলুন, যে রানাঘাটে আমাকে জ্যামে পড়তে হবে। এটা ভুলে গিয়ে আপনারা নিশ্চিন্তে বাড়ি থেকে বেরোতে পারবেন। আচ্ছা, তারপরে যে ফ্লাইওভারগুলোর কথা বলি, সেই ফ্লাইওভার যেমন শান্তিপুরের ফ্লাইওভার কমপ্লিট হয়ে গিয়েছে। আহ, কৃষ্ণনগরের ফ্লাইওভার অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছে। তাই এই দিকের ফ্লাইওভার নিয়ে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না, এবং রাস্তা নিয়েও চিন্তা করতে হবে না। তাই যে কোনো সময় প্ল্যান করে বেরিয়ে পড়াই যায় উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আর আমরা তো ন্যাচারালি বাঙালিদের পায়ে সর্ষে। তাই আমার মনে হয় আমার মতন অনেকেই হুজুগে পাবলিক রয়েছে, যে হঠাৎ রাত্রেবেলা ইচ্ছে হলো চলো নর্থ বেঙ্গল ঘুরে আসি। তা যাই হোক, আমার টাকা দেওয়ার মতন প্রথম টোল চলে এসছে। তা টোল দিয়ে আমি বেরোচ্ছি। আহ, সকালবেলা বুঝতেই পারছেন ভোরবেলা বেরিয়েছি, তাই কিছু খাওয়া হয়নি। তবে গিন্নির অনুরোধে টিফিনটা নিয়ে আসতে হয়েছে বাড়ি থেকে। সেই টিফিনটা ভাবছি বহরমপুর পৌঁছে তারপরে করে নেব। বহরমপুর টোলটা পেরিয়ে তারপরেই করব। তা বহরমপুর টোল চলে এসেছি। ভাবছি এখানে দাঁড়িয়ে খাবারটাও সেরে নেবো, আর গাড়িটা একটু চারিদিকটা দেখে নেব, কারণ এতটা পথ, অনেকটা পথ যেতে হবে। তাই গাড়ির চারিদিকটা একটু ভালো করে দেখে গাড়িটাকে একটু পরিষ্কার করে নিয়ে খাওয়া দাওয়া করে চলুন এবার বেরিয়ে পড়লাম। রাস্তা কিন্তু এখন বেশ ভালোই পেয়েছি বহরমপুর পর্যন্ত। এটা বারবার ধরে বলতে ইচ্ছা করছে। আর আহ, সকল প্রশাসনকে আমি এর জন্য ধন্যবাদ জানাই, এত সুন্দর রাস্তা আমাদের উপহার দেওয়ার জন্য। যাই হোক,
রাস্তার এই মসৃণতার জন্যই হয়তো আমি খুব তাড়াতাড়ি বহরমপুর পৌঁছে গিয়েছি প্রায় 3.25 ঘন্টার মধ্যে, যেই রাস্তা আগে কিন্তু প্রায় 5 ঘন্টা বেশি লাগতো। তাই অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। চলুন সামনে দেখি কত তাড়াতাড়ি এবার ফারাক্কা ব্যারেজে ঢুকতে পারি। তবে মনে হচ্ছে না বেশিক্ষণ সময় লাগবে ফারাক্কা ব্যারেজে ঢুকতে। বলতে বলতে ফারাক্কা ব্যারেজেও ঢুকে পড়লাম। তবে এখানে কিছুটা জ্যাম পাচ্ছি। আর কিছুটা গেলে বিহারে এন্টার করব 27 নম্বরে। চলুন, বলতে বলতে 27 নম্বরের একটা টোলে ঢুকলাম। 27 নম্বরে কিন্তু আমি এন্টার করে গিয়েছি। তবে 27 নম্বরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, এখানে রোড কন্ডিশন কিন্তু আমাদের 12 নম্বরের মতন নয়। তা অতটা ভালো নয় এটা বলবো, তবে চলার মতন। রাস্তা সে যেমনই হোক, রাস্তার মজা তো আলাদাই। যাই হোক, এই ভিডিওতে অনেক ত্রুটি আছে, যে ত্রুটিটা আমার কারণেই হয়েছে, ভিডিও কিছু নষ্ট হয়ে যাওয়ার কারণে। আশা করছি সামনের ভিডিওতে এগুলো ঠিক করে নেব। তবে আমাদের পর্দায় চোখ রাখবেন, আর পারলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে যাবেন। আশা রাখছি আপনাদের এইটুকু ভালোবাসাতে আমরা এই চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, আরও ভালো দৃঢ়তার সাথে। তবে আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি ঢুকতে চলেছি। শিলিগুড়িতে ঢুকে আগে চা বাগান আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। অনেকক্ষণ পরে এই চা বাগান দেখে মনের সব ক্লান্তি দূর হয়ে গেল। সেই শহুরে ক্লান্তিগুলো যেন এক নিমিষে কোথায় পালিয়ে গেল। চলুন এখানেই শেষ করি আজকের পর্ব। পরের পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।